সুপ্রিয় বন্ধুরা, আজকে নতুন একটি ক্লাসে নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব। এটা হলো তোমার সেন্টেন্স কিভাবে এক্সপান্ড করবা, কিভাবে ট্রিম করবা, ঠিক আছে? তো আগে বলে দেই আমরা, আমাদের কিন্তু অ্যাক্টিভ ও প্যাসিভ সেন্টেন্স শিখতে হবে। কোনটা অ্যাক্টিভ, কোনটা প্যাসিভ। আমরা তো অ্যাক্টিভ মোটামুটি চিনি, ঠিক আছে? প্যাসিভ নিয়ে একটু সমস্যা। প্যাসিভ হচ্ছে কোনগুলা? বি ভার্ব থাকবে, একটা বিধেয় থাকবে, হ্যাভ ভার্ব থাকবে, দুইটা বি3 থাকবে, মডাল থাকবে, সাথে বি প্লাস বি3 থাকবে, ঠিক আছে? এটা তো আমরা বুঝি, তাই না? এগুলো থাকলে হচ্ছে কি আমরা বুঝবো যে এটা হচ্ছে প্যাসিভ। তো আমরা আজকে মূল একটা সেন্টেন্স লিখে ফেলি। কি লিখলাম আমরা এখানে? জ্যাক ওয়ান্টস টু ভিজিট বাংলাদেশ। এটা হচ্ছে মূল সেন্টেন্স। এটাকে আমরা বড় করতে পারবো। দেখো, আপাতত তোমরা এতটুক মাথায় রাখিও না, এটা এতটুক কি লিখলাম আমি, ঠিক আছে? আমরা কিন্তু তথ্য দিব, মানে এক্সপান্ড করার ক্ষেত্রে বড় করব কাদের নিয়ে তথ্য দিয়ে, জানো? এটা হচ্ছে নাউনকে নিয়ে, নাউন বা প্রনাউনকে নিয়ে। এখানে আমাদের দুইটা নাউন আছে। কি কি আছে নাউন বলো তো? একটা হচ্ছে জ্যাক, একটা হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? তো প্রথমে জ্যাককে নিয়ে তথ্য দিলাম। হু ইজ আ ইয়াং বয়, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। কিভাবে বুঝলাম? এই তিনটার মধ্যে একটা এখানে নাই, ঠিক আছে? তাই এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। এখানে বি ভার্ব আছে কিন্তু বি3 নেই, ঠিক আছে? ওকে, দেখো তারপরে বাকি যা আছে তাই, যে ওয়ান্টস টু ভিজিট বাংলাদেশ, এই যে ওয়ান্টস টু ভিজিট বাংলাদেশ, এতটুকু তো বুঝলাম, ঠিক আছে? এখন দেখো, আবার বাংলাদেশকে নিয়ে আমরা তথ্য দিতে পারবো যে বাংলাদেশ হুইচ ইজ সিচুয়েটেড ইন সাউথ এশিয়া, যেটা অবস্থিত কোথায়? দক্ষিণ এশিয়াতে। এটা কিন্তু প্যাসিভ সেন্টেন্স। কিভাবে বুঝলাম? এই যে বি ভার্ব আছে, আবার বি3 আছে, সিচুয়েশনের সিচুয়েটেড। ওকে, এখন দেখো আমাদের এখানে কি আছে পরবর্তীতে, এটা আমরা কিভাবে ট্রিমিং করব। ট্রিমিং করার নিয়ম হচ্ছে, অ্যাক্টিভ ট্রিমিং দুইটা নিয়ম আছে, প্যাসিভ ট্রিমিং একটা নিয়ম। তো আমরা প্রথমে হচ্ছে অ্যাক্টিভ ট্রিমিং এর নিয়মটা শিখি। অ্যাক্টিভ ট্রিমিং এখানে হচ্ছে কি, হু ইজ আ ইয়াং বয়। শুধু অ্যাক্টিভ ট্রিমিং যখন আমরা দেখব বি ভার্ব আছে, বাকি হচ্ছে অক্সিলারি ভার্ব আছে, তখন কি করবো আমরা? শুধু রিলেটিভ প্রনাউন আর ভার্বটা উঠিয়ে দিব, বাকি যা আছে তাই বসাই দিব এখানে, ঠিক আছে? এখানে হচ্ছে এ ইয়াং বয়, ঠিক আছে? তারপর বাকি যা আছে তাই, ওয়ান্টস টু ভিজিট বাংলাদেশ, এজ ওয়ান্টস টু ভিজিট বাংলাদেশ। এখন আসো আমরা এইটাকে আবার ট্রিমিং করব। এটা হচ্ছে প্যাসিভ ট্রিমিং। প্যাসিভ ট্রিমিং কিভাবে করব? শুধু ডব্লিউএস, সরি, এটাকে বলা হয় রিলেটিভ প্রনাউন আর হচ্ছে বি ভার্বটাকে উঠাই দিব, আর যে প্রিন্সিপাল ভার্বটা আছে, বাকি যে ভার্বটা আছে এখানে বিথ, এটা মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসিয়ে দিব, ঠিক আছে? আর বাকি যা আছে তাই। তো প্যাসিভ তো নিয়ম একটাই, সব ক্ষেত্রে এটা হবে, শুধু এতটুকু উঠাই দিব, বাকি যা আছে তাই। কিন্তু আমরা এটা দেখলাম কি একই, ঠিক আছে? এতটুকু উঠাই দিলাম, বাকি যা আছে তাই। কিন্তু হচ্ছে অ্যাক্টিভে আরেকটা নিয়ম আছে, আমরা দেখাচ্ছি পরবর্তী এক্সাম্পলে, ঠিক আছে? এখানে হচ্ছে আরেকটা সেন্টেন্স আমি লিখলাম, নতুন করে আরেকটা সেন্টেন্স লিখলাম। দেখো, জ্যাক ওয়ান্টস টু টেক ডিনার উইথ আস। জ্যাক চাচ্ছে আমাদের সাথে রাতের খাবার খেতে। এটা হচ্ছে মেইন সেন্টেন্স। এখন দেখো, জ্যাককে নিয়ে আমরা একটা তথ্য দিব। হু ইনভাইটস আস, যেটা যে আমাদেরকে কি করেছে? দাওয়াত দিয়েছে। এটা জ্যাককে নিয়ে তথ্য দিলাম, ঠিক আছে? ওয়ান্টস টু টেক ডিনার উইথ আস। ওকে, সে আমাদের সাথে খাবার খেতে চায়, রাতের খাবার, ঠিক আছে? এখন দেখো, মূল সেন্টেন্সটা এখান থেকে এইটা বাদে এখান থেকে একটু, ঠিক আছে? এই মাঝখানে একটা সেন্টেন্স ঢুকলো, এটা জ্যাককে নিয়ে তথ্য দিছে, মানে এটা হচ্ছে রিলেটিভ প্রনাউন, ঠিক আছে? আমরা বুঝতে পেরেছি আশা করি। এখন দেখো, এই যে রিলেটিভ প্রনাউনটা ঢুকলো, আর এটা আমরা কিভাবে এটাকে টিমিং করব। টিমিং করার ক্ষেত্রে নিয়ম আরেকটা হচ্ছে যে কি, শুধু যখন অ্যাক্টিভ দেখব কিন্তু ভার্ব নাই, বি ভার্ব বা কি অক্সিলারি ভার্ব নাই, তখন হচ্ছে শুধু এই যে মূল ভার্বের শেষে আইএনজি লাগাই দিব, আর বাকি যা আছে সব একই। আর ডব্লিউএস, সরি, এখানে হচ্ছে কি রিলেটিভ প্রনাউনটা উঠে যাবে। এখন আর তোমরা বলতে পারো, স্যার এখানে তো হচ্ছে যে কি এগুলো তো রিলেটিভ প্রনাউন না, এগুলো তো হচ্ছে আপনার ডব্লিউএস ওয়ার্ড। হ্যাঁ, এগুলো ডব্লিউএস ওয়ার্ড হিসাবে ব্যবহৃত হয়, আবার হচ্ছে কি রিলেটিভ প্রনাউন হিসাবেও ব্যবহৃত হয়। এখন হচ্ছে যে কখন কোনটা ব্যবহৃত হয়? যখন রিলেটিভ প্রনাউন, সরি, রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহৃত হবে, তখন এটার অর্থ পরিবর্তন হবে। হুইচ অর্থ কি? কোনটি, নাকি? আমরা যখন ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করি, এখানে হবে সেটি, হ্যাঁ, বা যেটি, ঠিক আছে? হু অর্থ কে, এখানে হবে সে। তারপর হচ্ছে কি, হুইচ অর্থ কি? কোনটি, এখানে হবে সেটি। হয় অর্থ কখন, এখানে হবে যখন, ঠিক আছে? আমরা বুঝতে পেরেছি আশা করি।
সুপ্রিয় বন্ধু, আজ এতটুকুই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো। আসসালামু আলাইকুম।